ইসলামের উপরে নারীর ইজ্জত আর কেউ দিতে পারেনি। ইসলাম সব থেকে বেশি ইজ্জত দেশে নারীদের। এরা যে সমান অধিকার চায়, আমরা সমানের থেকে বেশি দিয়ে আছি, তোমরা কেন সমানে আসতে চাও? তোমরাই তো নিজেরা ধ্বংস করতেছো। নারীর অধিকার দিচ্ছেন অথচ আপনার টিমে কোনো নারী নেই কেন? কেন নাই? আমি নারীর অধিকার বলতেই যে আপনি একটা নারীর এই জিনিসটা করতে দেবেন ওইটা না, আমি নারীর অধিকার দিছি। এই জন্য আমার টিমে এখন সবাই ঠেলা গাড়ি চালাবে, একটা নারীর দিয়েও আমি ঠেলা গাড়ি চালাবো? আমার কথা বুঝেন, আমার টিমের ভিতরে এখানে 5-7 জন পুরুষ আছে, তার ভিতরে একজন নারী ঢুকাবো, কোনো একটা পুরুষে তার দিকে কুরুচিতে তাকাবে না এরকম কোনো আছে? সো আমি তো তার হেফাজত করছি কুরুচি থেকে। একটা পুরুষ তো তার ফুসলায় ফাসলায় ওই পেশ নিয়ে আকামও করতে পারে না? এরকমই তো করতে আছে। সেলিব্রিটি ক্রিকেট লিগে কি করতে আছে? সব আবি দাবি দেখাইতে আছে, আবি দাবি, এটা মানুষে দেখতে আছে। এটা যারা দেখতেছে কুরুচি যারা দিচ্ছে তাদের উপর, তাদের কি ভালো আছে কিছু? যারা আজকে নারী সংস্কার নিয়ে দাবি করে, এনাদের থেকে হিজড়া সম্প্রদায়ও ভালো। হিজড়া সম্প্রদায় কিন্তু এই ধরনের দাবি কখনো করে, তারা মানুষের কাছে চায় চিনতে খায়। বুঝতে পারছেন? এবং এই হিজড়া সম্প্রদায়ের নামে যারা এই দাবিগুলো করতেছে, এরা ট্রান্সজেন্ডার, নিজের ইচ্ছায় নিজের জেন্ডার চেঞ্জ করা। এটাকে হিজড়া বলে না, এটাকে ট্রান্সজেন্ডার বলে। আমরা মন থেকে ধারণ করি যে ট্রান্সজেন্ডার অনেক বড় একটা পাপ, সেহেতু এটা তো 100% প্রশ্নে আসে না। আর চাচি যে ক্যারেক্টারটা, চাচি তো 100% এই উচ্ছৃঙ্খল আর অশ্লীল তো দেখতেই পারে না। চাচির মন মানসিকতা থেকে, যদি চাচির মানসিকতাও ভিতরে থাকে তো সে তো 100% এই জিনিসটা সহ্যই করতে পারবে না দেখার সাথে সাথে। কারণ আমরা দেখেছি বিগত দিনের নাটকের মধ্যে, যখনই চাচির সামনে চাচির পুত্রবধূ হোক বা চাচির অন্য কেউ হোক যে অশ্লীল ড্রেসে আসছে, সেই কিন্তু চাচি ক্যারেক্টারের মধ্যে, আমাদের নাটকের মধ্যে এই কাহিনী থাক বা না থাক, চাচি কিন্তু প্রতিবাদ করছে। কারণ এটা চাচির নিজের মনের মধ্যে একটা ধারণ করা। গ্রাম বাংলার মহিলারা তাদের কথা যদি একটু তিক্ত শোনায়, তারা কিন্তু আজ পর্যন্ত তারা কিন্তু এইসব বেলাল্লাপনারে তারা সাপোর্টই করে না। নারী সংস্কার নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েট করেছেন, আসলে কি নারী সংস্কার হয়েছে? আমাদের যে একটা জেনারেশন প্রাইমারিতে পড়ে, ওই জেনারেশন থেকে, প্রাইমারি লেভেল থেকে, এডুকেশন থেকে চালু করে, ওই এডুকেশনের ভিতরে ঢুকাই দিতে হবে সংস্কার। প্রাইমারি লেভেল থেকে আপনি স্টার্ট করতে হবে, বাচ্চাদের শিখাইতে হবে ময়লা ফেলা যাবে না, মানুষকে এইভাবে সহযোগিতা করতে হবে, এইভাবে চেঁচানো যাবে না, কাউকে ডিস্টার্ব করা যাবে না, দুর্নীতি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, গুন্ডামি করা যাবে না, বদমাইশি করা যাবে না, নেশা করা যাবে না। এইটা প্রাইমারিতে শিক্ষা হবে। দেখছেন যারা নারী অধিকার ইংলিশে কথা কয়, ওই লেভেলে পড়ে আসছে, ভালো আপনি পাবেন না এরকম। যারা প্রাইমারি থেকে শিক্ষা নিয়ে আসছে এরকম কাউকে পাবেন না। এরকম আপনি শতকরায় 2 জনও পাবেন না যারা আইসা আন্দোলন গুলো করছে। তো ভালো আন্দোলন, ইংলিশে কথা বলতেছে, ওটা মানে ভালো জায়গা। এবং তারা যে যা দাবি করছে, এই দাবির সাথে আপনি ইংলিশে আন্দোলন করলে হবে? আপনি হাউমাউ করে কথা বললে হবে? একটা কুত্তা যদি আন্দোলন করে রাস্তায় বসে, আপনার ভাষা বুঝবেন? ভাষা বুঝবেন, কিন্তু কুত্তা কিন্তু আন্দোলন, আমার প্যান্ট দে, আমার জামা দে, আমার এই দে, আমি কেন ল্যাংটা ঘুরবো রাস্তায়, এই দাবি তো কুত্তার করার কথা। ও প্যান্ট চাবে, ও জামা চাবে, কিন্তু উল্টা তার মতো কুকুরের মতো ল্যাংটা হইয়া সব। আপনি চিন্তা করেন, আপনার বাচ্চা একটা মহিলার সামনে ওড়না খোলা দিয়ে আন্দোলন করবে, আপনি চাবেন আপনার বাচ্চা সেখানে যায় ওই আন্দোলন? আমার ডিসিশন, আমার শরীর আমার ডিসিশন আমার, তাহলে কেন আপনি আমার জায়গায় হস্তক্ষেপ করতেছেন রে ভাই? আপনি যদি শরীর আপনার আর ডিসিশনই আপনার হন, তাহলে যে বডি বিল্ডার সে কবে আমার শরীর আমার ডিসিশন, আমি ডাকাতি করে খামো, আমার এই শরীরে তো আমার বৈশা, আমার এই শরীরে বৈশা আমার তো সোনপাপড়ি প্যাকেট করা আমার মানাইতেছে না, আমার শরীরে এমন একটা তেজ, আমি অনরে মারবো। এই কথা বললে হবে? শরীর আমার ডিসিশন আমার। আপনার শরীর এখন চাইতেছে অমুক একটা মহিলার সাথে আকাম করতে, আপনি আপনার ডিসিশন নিয়ে আপনি আকাম করবেন? সমাজ ব্যবস্থা একটা নিয়ম শৃঙ্খলা আছে না, এই দেশে একটা আইন কানুন আছে না। আর আমরা ইসলাম ধর্মের মানুষ, 90% মুসলিমের দেশে আপনি ইসলামের বিরুদ্ধে যায় কাজ করবেন, এই কলিজা আপনার এটা দিচ্ছে। আপনি শরীর আমার আইন আমার, এটা যায় আপনি অ্যামাজনে দেখাবেন, ওইখানে ল্যাংড়া হয়ে ঘোরে মানুষ, অ্যামাজনের মানুষ ল্যাংড়া হয়ে ঘোরে, উলঙ্গ, ওদের কালচারই এরকম, ওইখানে যাই দেখাইতে পারেন। যে এটা একটা ভদ্র সমাজ নষ্ট করার জন্য তো আপনি আপনার এই পদক্ষেপ গ্রহণযোগ্য না। বিয়ে করা হয়েছে কিনা, মেয়েরা পাগল করে কিনা, বিয়ে করার জন্য প্রস্তাব আসছে কিনা কখনো? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, প্রস্তাব আসে। আমাদের বাসার আশেপাশেও অনেকে আসে, কিন্তু যেটা সবাই জানে না, সব বাচ্চা আছে, আমারও বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, এটা অনেকেই জানে না। বসের সঙ্গে আমি অনেক বছর, মানে আমার মনে নাই কত সাল থেকে মনের সঙ্গে আছে, এই পর্যন্ত আল্লাহর ইচ্ছায় কখনো উনি আমার মানে চোখ রাঙায় বা মানে আমি ভুল করছি, ভুল তো আমি করবো, এটা স্বাভাবিক, উনি কখনো আমাকে রাগের বসে একটা জোরে গলায় আমার কথা বলে নাই, নরম সুরে আমার বলে যে পাশা তুমি এটা এইভাবে করো। উনি নিজে ক্যারেক্টারটা আমার দেখায় দেয়, উনি নিজে অভিনয় করে দেখায় দেয় যে পাশা তুমি এইভাবে করো, আমি ওনার ওইটাকে ফলো করার চেষ্টা করি, তোরে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো, ঠিক আছে? এই যে একটা ভাব, এটা এক্সপ্রেশন, এটা উনি আমাকে দেখায় দেয়, আমি জাস্ট ওইটাকে ফলো করে দেওয়ার চেষ্টা করি। আমাদের টিমের কারোই চরিত্র সে নিজে তৈরি করে না, সবই রাকিব মামা এবং জিসান মামা বসে তারা তৈরি করে।
আর আমাদের টিমের ক্ষেত্রে হয় কি, শুটিং যখন হয়, স্ক্রিপ্ট যখন লেখা হয়, যার মনে হয় রাকিব মামার যে এর এই চরিত্রটা মানাবে সেই করে। আমাদের টিমে কোনো রেড মানে মানে প্রধান চরিত্র নাই যে এই প্রধান হবে সবসময়। যখন যারে মনে হয়, আমাদের এমনও নাটক আছে যে নাটকে শুধু আমাদের জাহিদ মামা যে সেই প্রধান ক্যারেক্টার, তার হচ্ছে 4-5টা রোল আছে। আবার পাশা মামার 4-5টা রোল থাকে, বা আমার 4-5টা রোল থাকে। এমন নাই যে আমাদের প্রধান চরিত্র যে তারই মনে হয় সবসময় থাকতে হবে। তো এই ক্ষেত্রে রাকিব মামার যখন মনে হয় যে জিসান মামারে দিয়ে একটা রোল করাবে, তার ওইটা ভালো লাগবে, বা পাশা মামা, বা আমার মনে হবে যে এইটাই ওরে ভালো লাগবে, সে তারই ওইটা দেয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে সে প্রত্যেকটা মানুষের, যেটা পাশা মামা বললো যে ধারণ করে হুবহুব, মানে সে, আমরা যে নাটক করি বলতে গেলে যে রাকিব মামা সে হচ্ছে যে চরিত্রটা, সে পুরাটা একটা নাটকের মতো। মানে সে একটা নাটক আমাদেরকে দেখায়, আমরা তার 2% আমরা ক্যামেরার সামনে দেখাই। শুটিং স্পটের রাকিব আর বাহিরের রাকিব, দুইটাকে যদি আমি কম্পেয়ার করতে বলি, এটাকে কিভাবে করবেন? অফ ক্যামেরা রাকিব হাসান হচ্ছে আমাদের সবার বন্ধু, আমাদের সবার সবথেকে কাছের মানুষ। আর অন ক্যামেরায় রাকিব হাসান হচ্ছে আমাদের সবার লিডার, বস, আমাদের ডিরেক্টর। যখন ক্যামেরা অন হয় সে যেটা বলে তখন আমরা সেইটাই মেনে নিই। আর যখন ক্যামেরা অফ হয় তখন আমরা অনেক কিছু একজন আর একজনের সাথে ডিসকাশন করি, কিন্তু যখন ক্যামেরা অন হয় তখন সে যেটা বলে সেটাই। আর সে যেটা বলে আমরা সেটা মাইনে নিয়ে দেখি। আজকে আমি গোপাল ভাঁড়, আজকে পাশা মামা, আজকে জাহিদ মামা।